Okay, so hello everyone. Hello. I hope I am audible and clearly visible as well. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম অ্যাডভান্স ম্যাথ, যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম ট্রিগোনোমেট্রি, এবং দিস ইজ ক্লাস নাম্বার 10 এন্ড দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফ দিস চ্যাপ্টার ট্রিগোনোমেট্রি। এরপর হাইট এন্ড ডিস্টেন্স পড়বো, যেটাকে তুমি ট্রিগোনোমেট্রির মধ্যে ধরতেও পারো নাও পারো, ঠিক আছে? বাট ওই কনসেপ্ট ওই ট্রিগোনোমেট্রি লাগবে। তো এরপর হাইট এন্ড ডিস্টেন্স করলে আমাদের ট্রিগোনোমেট্রি মানে পুরোপুরি শেষ হয়ে যাবে। তো আমার পড়ানোর ইয়েটা হচ্ছে, প্রথমে আমি থিওরি পড়াচ্ছি এবং প্রিভিয়াস ইয়ার বেস যে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমি সবগুলো নিয়েছি, মানে সব টাইপ কভার করার চেষ্টা করেছি, whether it be SSC CGL CHSL CPO GD or sometimes even MTS. In MTS trigonometry is also asked. A few questions, railway NTPC CBT 2 অবধি, CBT 2 লেভেল অবধি কভার করা হবে, সিডিএস কভার হবে, এবং অন্যান্য যা এক্সাম হয় আমি যা পড়াচ্ছি এর বাইরে এহেন কোনো এক্সাম নেই যেটা কভার হচ্ছে না। মুদ্রা বলার কথা এটাই যে আমি যে চ্যাপ্টার বা যে টপিকই পড়াচ্ছি না কেন, সেই টপিক ইউপিএসসি সিস্যাট বলো, সিডিএস বলো, সিজিএল বা এনটিপিসি বলো, মেন্স লেভেল অব্দি সব কভার হচ্ছে। এবার একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিই। দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। ইফ ইউ গো টু দিস প্লেলিস্ট সেকশন, if you go to this playlist section, there are so many things for you, like algebra recently পড়ে এসেছি, সিজিএল শিফট ওয়াইজ সলিউশন করে এসেছি, তোমার ম্যাথ রিজনিং এর টিসিএস পিওয়াইকিউ জিওমেট্রি চ্যাপ্টার 650 কোশ্চেন করানো আছে, এবং কিছু এক্সামের স্ট্র্যাটেজি রয়েছে। এছাড়া ডাব্লিউবিসিএস এখন অব্দি 14 থেকে যত অব্দি মেন্স হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানো আছে ম্যাথের। সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট এছাড়াও এখানে রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার সাজানো রয়েছে। টাইম ওয়ার্ক, টাইম স্পিড, ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিং, এভারেজ, এলসিএম এসএ, পাইপ সিস্টেম, পার্টনারশিপ, মিক্সচার এলিগেশন, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড এটসেট্রা। ঠিক আছে, দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা ভীষণ একটা শানদার টপিক। শানদার বলছি তার কারণ খুব ইন্টারেস্টিং একটা টপিক। আমরা যেটা পড়ছি তার নাম হচ্ছে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। ঠিক আছে, দেখো আমি প্রথমে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বোঝাবো, তারপর কোনটা কোনটা তোমাকে মুখস্থ করতে হবে সেটাও আমি বলে দেবো, তোমার কোনো চাপের কারণ নেই। ঠিক আছে, বিষয়টা হলো একটা ট্রায়াঙ্গেল আঁকি এখানে, যেটা হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ধরো এটা পারপেন্ডিকুলার, এটা বেস এবং এটা হাইপোটেনাস। ইফ ইউ টক অ্যাবাউট সাইন থিটা, হোয়াট ইজ দ্যাট? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এবার সবসময় জানো এটা হচ্ছে লার্জেস্ট সাইড, হাইপোটেনাসটা সবসময় পারপেন্ডিকুলারের চেয়ে বড় হয়। আর কস থিটার ক্ষেত্রে কি হয়, সেটা হয় বেস বাই হাইপোটেনাস। তুমি জানো এটাও, হাইপোটেনাসটা বেসের চেয়েও বড় হয়। দ্যাট মিনস হাইপোটেনাস হচ্ছে লার্জেস্ট সাইড অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার আমার কথার মানে হচ্ছে, ইন কেস যদি তুমি এটাকে এইভাবে চাপাতে পারো, এইভাবে এইভাবে চাপিয়ে আনতে পারো, এটাকে যদি এখান থেকে এরকম চাপাতে পারো, এটাকে যদি এখান থেকে এরকম চাপাতে পারো, এটাকে যদি এরকম চাপাতে পারো, একটা সময় আসবে যেখানে তুমি দেখবে এটা আর এটা প্রায় সমানই হয়ে গেছে, এই লেন্থটা মানে একদম ওভারল্যাপিং হয়ে গেছে। ফর দ্যাট কেস, আই এম টকিং অ্যাবাউট ফর দ্যাট কেস when পারপেন্ডিকুলার ইকুয়ালস টু হাইপোটেনিয়াস হয়ে গেছে। ঠিক আছে, কি বলছি, পারপেন্ডিকুলার ইকুয়ালস টু হাইপোটেনিয়াস হয়ে গেছে, সেক্ষেত্রে সাইন থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, বা এখানে হাইপোটেনিয়াস বাই হাইপোটেনিয়াস ইকুয়ালস টু 1। সিমিলারলি ফর কস থিটা ইকুয়ালস টু, সিমিলারলি ফর কস থিটা, দেখো কি হতে পারে, কস থিটার জন্য কি হতে পারে, এই ভ্যালুটা 1 হয়ে যেতে পারে। তার মানে আমরা কি বুঝলাম, দেখো আমাদের কয়টা কোঅর্ডিনেট থাকে, 4টে। কেমন? প্লাস, অল সাইন, সাইন আর কোসেক এখানে প্লাস, এখানে ট্যান আর কট প্লাস, আর এখানে সেক কস প্লাস। এবার সাইন থিটার ভ্যালু তো নেগেটিভও হতে পারে। যেমন ধরো এরকম একটা আঁকলে, তুমি এরকম একটা আঁকলে, এইবার এইখানে এটা হলো
হাইপোটেনিয়াস, বেসটা কোনো কারণে এখানে দাঁড়াও, বেসটা কোনো কারণে নেগেটিভ হলো, কারণ নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাই তো? এবার হোয়াট আই মিন টু সে, এটা হাইপোটেনিয়াস, এটা এগেন পারপেন্ডিকুলার, এখানে সাইন থিটা তো পজিটিভ হবে, কিন্তু ইফ উই টক অ্যাবাউট কস থিটা, এখানে দেখো মাইনাস বেস বাই পারপেন্ডিকুলার, তো এখানে মাইনাস হচ্ছে না কস থিটার মান। আবার তুমি যদি এইটার এই থার্ড কোয়াড্রেন্টের কথা কল্পনা করো, থার্ড কোয়াড্রেন্টের কথা কল্পনা করো, দেখো এখানে যদি এরকম একটা আঁকো, এটাকে ধরো এখানে এইভাবে রেখেছো, এটা তো হাইপোটেনিয়াস, এবার এইটা নেগেটিভ হচ্ছে না, এটা কি, এটা বেস, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিয়াস, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টের কথা বললাম, সেকেন্ড কোয়াড্রেন্ট। আর ইফ উই টক অ্যাবাউট থার্ড কোয়াড্রেন্ট, if we talk about third quadrant, sin theta equals to minus perpendicular by height, কারণ এখানে পারপেন্ডিকুলারটা মাইনাস, এটা y ড্যাশ মানে নেগেটিভ y অ্যাক্সিস, এম আই রাইট? তাহলে এখানে হয়ে গেল মাইনাস, ঠিক আছে? এইবার এখানে বোঝার বিষয় হলো সাইন থিটা কস থিটা মাইনাস হতে পারে, তাহলে এখানে যদি বেস ইকুয়ালস টু পারপেন্ডিকুলার হয়, সেক্ষেত্রে কন্ডিশনটা এখানে -1 দাঁড়িয়ে যাচ্ছে, এখানে পারপেন্ডিকুলার ইকুয়ালস টু, আরে সরি 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 সরি, এক মিনিট এক মিনিট এক মিনিট, পারপেন্ডিকুলার হাইপোটেনিয়াস হবে না, বেস ইকুয়ালস টু হাইপোটেনাস, বেস ইকুয়ালস টু হাইপোটেনাস। হ্যাঁ, দেখো এখানে পারপেন্ডিকুলার ইকুয়ালস টু যদি হাইপোটেনাস হয়ে যায়, এই ভ্যালুটা -1 হতে পারে। হোয়াট আই মিন টু সে ইজ দ্য ভ্যালু অফ সাইন থিটার এর রেঞ্জটা কি তাহলে, -1 টু +1, এটাই এর ম্যাক্সিমাম রেঞ্জ, এর বেশি কিছু হতে পারে না। কারণটা আমি দেখালাম, এখানে বেস বাই বেস বা হাইপোটেনাস বাই হাইপোটেনাস করলে 1 হয়ে যায়। সিমিলারলি কস থিটার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে, -1 টু +1। এইবার আমার মেইন যে বিষয়টা বলার সেটা হচ্ছে, দেখো তুমি এখান থেকে ট্যান থিটা কি বের করতে পারো, দেখো এখান থেকে ট্যান থিটা কি লিখতে পারো, পারপেন্ডিকুলার আপন বেস, পারপেন্ডিকুলার আপন বেস, তাই তো? এবার এর ভ্যালু তো যা কিছু হতে পারে, ধরো কথার কথা ট্যান 0 ডিগ্রির মান কত, 0, ট্যান 90 ডিগ্রির মান কত, ইনফাইনাইট। সিমিলারলি কটের ক্ষেত্রে দেখো, কট থিটা ইকুয়ালস টু বেস বাই পারপেন্ডিকুলার, তাহলে কট থিটার মান, কট 0 মান কত, ইনফাইনাইট, আর কট 90 মান কত, 0। একটা কথা ভাবো, দেখো যদি এই কোয়াড্রেন্টে আসো, এরকম একটা ট্রাইঙ্গেল রয়েছে, ঠিক আছে, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, মাইনাস, বেসটা মাইনাস, তাহলে এখানে ট্যান থিটা কি হচ্ছে, ট্যান থিটা কি হচ্ছে এখানে, দেখো মাইনাস পারপেন্ডিকুলার বাই বেস, তো এই ক্ষেত্রে ট্যানের ভ্যালু তো মাইনাস হতে পারে। দ্যাট মিনস যে জায়গায়, দেখো আমি আবার বলছি, দেখো একটা জিনিস, ট্যান 180 মান বলো তো কত, ট্যান 2 × 90 + 0, ট্যানটা ট্যানই থাকবে, 2 আছে, ট্যান 0 ভ্যালু কত, 0। এবার ইফ উই কনসিডার অ্যাবাউট, দেখো ভালো মতো শুনবে, ট্যান 270 নাও তো কত হচ্ছে, দেখো 3 ইন্টু, তাহলে এটা কট হয়ে গেল কট 0। এবার তুমি আমাকে বলো কট 0 তো ঠিক আছে, কিন্তু 3 ইন্টু, এই যে দেখো এই জায়গাটায় আছে এটা 180, এটা 270, এই এরিয়াতে পড়লে এটা ট্যানেরই ঘর, তো এখানে পজিটিভ হচ্ছে। কিন্তু আগের ক্ষেত্রে যে জিনিসটা হতো, দাঁড়াও আমি একটু ইয়ে করেছি ওখানটা, আগের ক্ষেত্রে যে জিনিসটা হতো ট্যান 180, এখানে 2 ইন্টু ট্যানের জায়গায় ট্যানই থাকতো এবং 0-র জায়গায় 0 হতো ঠিকই, কিন্তু এইখানে ট্যান মানে এই জায়গাটা 180 পর্যন্ত আসছে, তার মানে এখানে নেগেটিভ হতো কিনা, এবার নেগেটিভ 0 আর কি হবে, ওই কারণে আমি লিখিনি।
এবার দেখো তেমনি এখানে যদি এরকম ঘটনা ঘটে, এটাকে মুছে দেই। দেখো কট থিটার ক্ষেত্রে ঘটনা তো সেম ঘটতে পারে, মাইনাস এই যে বেস বাই পারপেন্ডিকুলার, এখানেও নেগেটিভ চলে এলো। হোয়াট আই মিন টু সে ইজ, একটার ভ্যালু যদি পজিটিভ দিকে প্লাস ইনফাইনাইট হতে পারে, নেগেটিভের জন্য মাইনাস ইনফাইনাইট হতে পারে, তাহলে ট্যান আর কসের রেঞ্জ কি? এর রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আর কটের রেঞ্জ কি? এর রেঞ্জও মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। বোঝা গেছে? এইবার রইল সেক আর কোসেক। দেখো কোসেক থিটা মানে কি? হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। এবার দেখো সেক থিটা, আচ্ছা হাইপোটেনিয়াস আর পারপেন্ডিকুলার ইন কেস যদি সমান হয়ে যায়, সেক্ষেত্রে এর ভ্যালু 1 হতে পারে। আর নয়তো মোস্ট অফ দা কেসেসে, আচ্ছা এটা আগে লিখছি না, এটাকে ছাড়ো। দেখো মোস্ট অফ দা কেসেসে কি হয়, হাইপোটেনিয়াসটা পারপেন্ডিকুলার মানে মোস্ট ইন জেনারেল হাইপোটেনিয়াস পারপেন্ডিকুলার হচ্ছে বেশি হয়। অতএব কস থিটার মান এখানে মানে কোসেক থিটার মান গ্রেটার দ্যান 1 হওয়াটাই স্বাভাবিক। ইফ হাইপোটেনিয়াস ইকুয়ালস টু পারপেন্ডিকুলার, তাহলে কোসেক থিটার ভ্যালু কত হয়ে যায়? 1। ঠিক আছে? সেকের ক্ষেত্রে দেখো সেক থিটা হাইপোটেনাস বাই বেস, ইন কেস যদি ইন জেনারেল হাইপোটেনাস বেসের চেয়ে বেশি হয়, তো কোসেক থিটার মান, সরি কোসেক থিটার মানে সেক থিটা, ইন জেনারেল সেক থিটা গ্রেটার দ্যান 1, তাই না? সেক থিটা গ্রেটার দ্যান 1। এবার দেখো সেক থিটা গ্রেটার দ্যান 1, যদি ইফ হাইপোটেনিয়াস কোন ক্রমে বেসের সমান হয়ে যায়, তাহলে সেক থিটা ইকুয়ালস টু 1 হয়। দেখো তার মানে আমি বলতে চাইছি সেক থিটার ভ্যালু 1 হওয়া প্রিটি মাচ পসিবল, কোসেক থিটার ভ্যালু 1 হওয়া প্রিটি মাচ পসিবল। ওয়েট আ মিনিট, ভ্যালু পসিবল, কিন্তু তোমাকে বুঝতে হবে ইটস এ স্পেশাল কেস ওয়্যার হাইপোটেনাস ইকুয়ালস টু বেস আর হাইপোটেনাস ইকুয়ালস টু পারপেন্ডিকুলার। কিন্তু একটা কথা মাথায় রাখবে, কোসেকের রেঞ্জটা কি হয়? কোসেক থিটার রেঞ্জ কি হয় তাহলে মাথায় রাখবে, আর রিয়েল ভ্যালু, সমস্ত রিয়েল ভ্যালু মাইনাস অফ 1, -1, 2 + 1। কি বলছি? -1, 2 + 1 হলো বিষয়টা। তার মানে কি আমি বলছি কি, এখানে কোসেক থিটার যে ভ্যালু, এক মিনিট দাঁড়াও, কোসেক থিটা, সেই কোসেক থিটার ভ্যালু 1 হতে পারে, সেক থিটার ভ্যালু 1 হতে পারে, -1ও সিমিলারলি হতে পারে। যদি এই যে আমরা এরকম ভাবে ড্র করি, মানে এই কোয়াড্রেন্ট নিয়ে এইখানে বা এখানে ড্র করি, যেগুলো দেখালাম আমি একটু আগে, সেক্ষেত্রেও মাইনাস হতে পারে। এবার হতে পারে নাকি -1 টু +1 এর মধ্যেকার সংখ্যাগুলো, সেগুলো হতে পারে না। সিমিলারলি সেক থিটার ক্ষেত্রেও তাই, রিয়েল ভ্যালু -1 টু +1। ইজ ইট ভেরি ক্লিয়ার? এবার আসি মেইন টপিকে। দেখো আমি কয়েকটা টাইপ করাবো, তার মধ্যে একদম ভেরি বেসিক, প্রুফ একদমই দরকার নেই, কারণ তোমার বেসিক রেজাল্টটা ইউজ করতে হবে এক্সামের ক্ষেত্রে। এমনিতে খুব বেশি কোশ্চেন আসে এখান থেকে তেমন নয়, কিন্তু যেটুকু আসে তার জন্য বিশাল বড় করে অনেক বেশি কিছু পড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? যেটুকু বলবো দ্যাট উইল বি মোর দ্যান সাফিসিয়েন্ট। প্রুফ আমি করেই দিতে পারি, এটাকে আর ধরে আর ইকুয়ালস টু এত ধরলে, হ্যাঁ এ আর বির মান কিছু ধরে নিলে এখান থেকে আরামে প্রুফ হয়ে যায়। ঠিক আছে? কিন্তু কোনো দরকার নেই। ঠিক আছে? এবার দেখো, যখন এটা একটা ফরম্যাট, যখনই এই ফরম্যাটটা দেখবে, এর ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে
এর ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পজিটিভ, আর মিনিমাম ভ্যালু হবে হচ্ছে মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, একটা কোশ্চেন নেওয়া যাক। দেখো মানে ফরম্যাটটা কি ছিল, এ সাইন থিটা প্লাস বি কস থিটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 5, মানে এটা প্লাস, আর মিনিমাম ভ্যালু কত হবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু -5। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো আমার 2 এর পাওয়ারে দিয়েছে কিছু একটা, সেটা হচ্ছে সাইন 6 সাইন থিটা প্লাস 8 কস থিটা, এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এটা প্লাস অবভিয়াসলি 10 হয়, 6 আর 10 ট্রিপলেট না, আর মিনিমাম ভ্যালু কত হবে, মাইনাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়ালস টু -10। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে, 2 এর পাওয়ারে +10, আর মিনিমাম ভ্যালু কত হচ্ছে, 2 এর পাওয়ারে -10। এসো আর একটা কোশ্চেন দেখো, এর দেখো ম্যাক্সিমাম ভ্যালু অফ 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা, এটা ইকুয়ালস টু কি বেরোবে, প্লাস অফ রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু +5। এবার তোমার ম্যাক্সিমাম ভ্যালু হতেই পারে +5, তুমি দিয়ে রেখেছো 5.5, তাহলে থিটার কোনো ভ্যালু পসিবল না, অতএব নো নো পসিবল ভ্যালু অফ থিটা। ওকে, সেকেন্ড টাইপ, এটা একটা ফরম্যাট। দেখো যখন এরকম থাকবে এর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে, দেখো এটার আগে আর একটা আমি বলে দিই কন্ডিশনটা কি, যখন এ গ্রেটার দ্যান বি তখন ম্যাক্সিমাম ভ্যালু এ, যখন বি গ্রেটার দ্যান এ, আচ্ছা ম্যাক্সিমাম ভ্যালু এ আর মিনিমাম ভ্যালু বি, যখন বি গ্রেটার দ্যান এ তখন ম্যাক্সিমাম ভ্যালু বি আর মিনিমাম ভ্যালু এ। ঠিক আছে, নেক্সট, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত, বোঝাই যাচ্ছে যে 10 গ্রেটার দ্যান 9, অতএব ম্যাক্সিমাম ভ্যালু 10 আর মিনিমাম ভ্যালু 9, তাই তো। নেক্সট আসুন, এর ভ্যালু কত, দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, 3 সাইন স্কোয়ার থিটা প্লাস অফ -4 কস স্কোয়ার থিটা, আসল ফরম্যাট তো এটাই, এ জন্য তাহলে বলতে পারো 3 গ্রেটার দ্যান -4, 3 4-এর চেয়ে বেশি, -4-এর চেয়ে বেশি তো, এই যে -4, এটা দিস ইজ -4, এ জন্য দিস ইজ -4, বেশি তো এর চেয়ে। তাহলে কি হচ্ছে দেখো, দেখো ম্যাক্সিমাম ভ্যালু কত হবে তাহলে 3, আর মিনিমাম ভ্যালু -4। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, টাইপ 3, আমার কথা শুনবে, এক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু ইজ available at theta equals to 90 or theta equals to 0 degree, and minimum value is possible, available না লিখে পসিবল লিখুন, theta equals to 90 degree or সরি ধ্যানটা অ্যাভেলেবেলই রয়ে গেছে,
দেখো पॉसिबल एट थीटा इक्वल्स टू 45 डिग्री। ऑलराइट, डिग्री थोड़ा ज्यादा ही बड़ा हो गया, ठीक है। একটা কোশ্চেন করা যায়, দেখো দেখো এটা সাইন 16 প্লাস কস 16 এর ভ্যালু করেছে, ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট আইদার থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি অর থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। দেখো থিটা ইকুয়ালস টু 90 তে কত, সাইন 90 টু দি পাওয়ার 16 প্লাস কস 90 টু দি পাওয়ার 16। সাইন 90 কত, 1 টু দি পাওয়ার 16, কস 90 0 টু দি পাওয়ার 16, কত হচ্ছে 1। আবার তুমি যদি এইভাবে নাও থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, তাহলে সাইন 0 তারপরে 16 প্লাস কস 0 তারপরে 16, সাইন 0 0 কস 0 1, এরপরে 16 এরপরে 16, 1ই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন টাইপ 4, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। এক্সপ্লেনেশনে আমি যাচ্ছি না, আমি ফরম্যাটটা বলছি এবং তার রেজাল্ট কি হবে সেটা মনে রাখো। দেখো যদি ইফ ইফ n ইজ ইভেন, n যদি ইভেন হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু, n যদি ইভেন হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু 1/2 টু দি পাওয়ার n এবং মিনিমাম ভ্যালু 0 ইভেন হলে। মাথায় রাখবে ইফ n ইজ অড, ম্যাক্সিমাম ভ্যালু 1/2 টু দি পাওয়ার n আর মিনিমাম ভ্যালু -1/2 টু দি পাওয়ার n। ডিরেক্ট মুখস্থ রাখবে, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই, যেটুকু বলছি সেটুকু করো, তোমার লাভ হবে। বেশি মাথা খাটাতে যাবে তো মাথা খারাপ হবে, ঠিক আছে। যেটুকু দরকার সেটুকু আমি তার চেয়ে বেশিই বলছি আমি। দেখো এটা কি 16 ইভেন নাম্বার, তাই তো? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কি হচ্ছে 1/2 টু দি পাওয়ার 16 আর মিনিমাম ভ্যালু কি হচ্ছে 0। অলরাইট, নেক্সট দেখো। আচ্ছা, এটা আরেকটা ফরম্যাট। দেখো এটাকে কি লেখা যায়, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা প্লাস 1। এটাকে লেখা যায় এরকম, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা বাই 2 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1। এটা আমি এক্সট্রা লিখলাম না, বাদ বাকি দেখো 2 2 কেটে যাচ্ছে, সেই সাইন থিটাই আছে। আর 1টা এখানে 1 লিখেছি, তো এটা এক্সট্রা লিখেছি, তো -1/2 স্কোয়ার করলে এখানে মিটে যাবে ঝামেলা, তাই না? দেখো -1/2 তার স্কোয়ার, এটা করলে তাহলে কি হচ্ছে সাইন থিটা প্লাস 1/2 এর হোল স্কোয়ার -1/4, -1/4, আর এখানে কত রয়েছে +1। আচ্ছা এটাকে আগে লিখি, +1 -1/4 ইকুয়ালস টু, দেখো এটা কি হয়, সাইন থিটা প্লাস 1/2 স্কোয়ার মাইনাস 3/4, মাইনাস কোথায়, +3/4। তাহলে তুমি আমাকে বলো এর ম্যাক্সিমাম এবং মিনিমাম মান কত হতে পারে। দেখবে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত 1, তাহলে 1 বসাও, 1 প্লাস 1/2 তার স্কোয়ার প্লাস 3/4, তাহলে এটা কত হচ্ছে ইকুয়ালস টু 3/2 তার স্কোয়ার প্লাস 3/4, দ্যাট মিনস 9/4 প্লাস 3/4, দ্যাট মিনস 12/4 ইকুয়ালস টু 3। ঠিক আছে, এইবার এর মিনিমাম ভ্যালুটা কত হয়,
মিনিমাম ভ্যালুটা কত হয়? দেখো, এটা একটা স্কোয়ার রিলেটেড টার্ম, এর সর্বনিম্ন মান 0 হতে পারে, নেগেটিভ তো হবে না কারণ যেহেতু স্কোয়ার আছে এখানে। সর্বনিম্ন মান 0 হতে পারে কিসের জন্য? সাইন থিটা যখন মাইনাস হাফ। তাহলে সাইন থিটা যখন মাইনাস হাফ সেই ভ্যালুর জন্য, সাইন থিটা যখন মাইনাস হাফ সেই ভ্যালুর জন্য এই গোটা টার্ম, সাইন থিটা যখন মাইনাস হাফ সেই ভ্যালুর জন্য এই গোটা টার্মটার ভ্যালু মিনিমাম। কিন্তু সেই মিনিমাম ভ্যালুটা কত? এটাকে যদি 0 বসাও তাহলে কত হচ্ছে? 3/4। 0 প্লাস 3/4, 0 প্লাস 3/4 ইকুয়ালস টু 3/4। ঠিক আছে, এই হলো ব্যাপার। এসো নেক্সট একটাতে। দেখো, মিনিমাম ভ্যালু চেয়েছে, তার মানে এরকম হতে পারে সাইন থিটা প্লাস 3/4 এত স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0 তে মিনিমাম ভ্যালু। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস 3/4, সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস 3/4। এতে মিনিমাম, এতে ভ্যালুটা মিনিমাম হবে। সাইন থিটার মান যখন -3/4 তখন ভ্যালু মিনিমাম, কিন্তু সেই মিনিমাম ভ্যালুটার মান কত? মিনিমাম ভ্যালুটার মান কত? এটা তো 0 প্লাস 2 ইকুয়ালস টু 2। নেক্সট এসো, দেখো এর মিনিমাম ভ্যালু কত, শুনবে ভালো মতো। এই ভ্যালুটা 0 হওয়ার কথা, সাইন থিটা প্লাস 2 তার স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে এটা 0 হওয়ার কথা। অতএব সাইন থিটা ইকুয়ালস টু -2, সাইন থিটা ইকুয়ালস টু -2। এবার তুমি আমাকে বলো সাইন থিটার রেঞ্জটা কত? -1 এর চেয়ে বেশি, +1 এর চেয়ে কম, এই রেঞ্জ তো। হয় -1 সব থেকে লোয়েস্ট, +1 হাইয়েস্ট। এইবার এই ভ্যালু নিয়ে আমাকে বলো এই ভ্যালুটা নিয়ে তুমি কি ক্যালকুলেট করতে পারবে? এটা তো হয়ই না, এটা তো হবেই না। তুমি বলো এটা কি হতে পারে? সাইন থিটার নিম্নমান -1 বলছে, আর এখানে তুমি ইকুয়েশন অনুযায়ী বলছো -2, এটা হতে পারে না। তাহলে এখানে অতএব সাইন থিটার লোয়েস্ট মান, সাইন থিটা মিনিমাম এটা কত? -1। তাহলে এখানে -1 নিয়ে ক্যালকুলেট করবো। অতএব সাইন থিটার ভ্যালু -1 প্লাস 2 তার স্কোয়ার প্লাস 3/4। তাহলে কত হচ্ছে এখানে? 1 তার স্কোয়ার প্লাস 3/4। তাহলে 1 প্লাস 3/4, দ্যাট মিনস 7/4। গট ইট? নেক্সট এসো, এটার মিনিমাম মান কত? দেখো এখানেও সাইন থিটা প্লাস 4/3 তার স্কোয়ার ইকুয়ালস টু 0। অতএব সাইন থিটা ইকুয়ালস টু -4/3, মানে -1.33, যেটা কি পসিবল না। তার কারণ দেখো আমি আবার বলছি, সাইন থিটার রেঞ্জ হচ্ছে -1 থেকে +1, হাইয়েস্ট ভ্যালু +1, লোয়েস্ট ভ্যালু -1। এটা কি হয়? তাহলে এখানে কত নেবো আমরা? মিনিমাম মান চেয়েছে না, মিনিমাম বের করতে গেলে আমরা -1 নেবো এখানে। অতএব সাইন থিটা মিনিমাম এর ভ্যালু হচ্ছে -1। অতএব -1 প্লাস 4/3 স্কোয়ার প্লাস 1, দ্যাট মিনস করলে কত হবে? -3 প্লাস 4/3 এত স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 1/9 প্লাস 1, দ্যাট মিনস 10/9। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো এটা আর একটা ফরম্যাট, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়ালস টু 2। আমি কি বলছি শোনো, দেখো এই যে ফরম্যাটটা দিয়েছে এখানে, সাইন এক্স প্লাস সাইন ওয়াই, এটা 2 কখন হতে পারে? যখন এর ভ্যালু 1 হবে এবং এর ভ্যালু 1 হবে। তাহলে সাইন এক্স ইকুয়ালস টু কখন 1 হয়? যখন সাইন 90 এর ভ্যালু, সরি, ইকুয়ালস টু সাইন 90। তাহলে এক্স এর ভ্যালু 90, সাইন ওয়াই ইকুয়ালস টু 1,
কি বলছে, সাইন ওয়াই ইকুয়ালস টু সাইন 90, তো ওয়াই এর ভ্যালু 90। ঠিক আছে, তাহলে cos x cos y এর মান কত? cos 90 প্লাস cos 90, cos 90 মানে 0, cos 90 মানে 0, তাহলে এর মান হচ্ছে 0। এবার দেখো, চারটের যোগফল 4, তার মানে এটাও নিশ্চয়ই 1, এটাও 1, এটাও 1, এটাও 1, তবেই তো 4 হলো। তাহলে আমি কি বলেছি, সাইন এ ইকুয়ালস টু সাইন 90, সাইন বি ইকুয়ালস টু সাইন 90, সাইন সি ইকুয়ালস টু সাইন 90, সাইন ডি ইকুয়ালস টু সাইন 90, তাই তো? তাহলে cos 90 এর ভ্যালু কত? এখানে কি হচ্ছে, cos 90 প্লাস cos 90 প্লাস cos 90 প্লাস cos 90, cos 90 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, এর ভ্যালু 0। দেখো, ম্যাক্সিমাম ভ্যালু অফ এত। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, আমরা জানি কি এটা am গ্রেটার দ্যান ইকুয়ালস টু gm, অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিওমেট্রিক মিন। অ্যারিথমেটিক মিনটা কি হয়, a প্লাস বি বাই টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু রুট ab, এরকম লিখি তো। তার মানে a প্লাস বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 রুট ab, এস অর নো? এবার এই ঘটনাটা যদি এক্স স্কোয়ারের ক্ষেত্রে ঘটে, দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, দুটো টার্ম ডিভাইডেড বাই 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু যদি করি, তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার। ধরে নাও এ এক্স স্কোয়ার, বি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কাটলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। ইউ গেটিং মাই পয়েন্ট? দেখো, তাহলে ট্যান স্কোয়ারের ব্যাপারটা কি, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 বাই ট্যান স্কোয়ার থিটা, এই ফরম্যাটটাতে এসে দাঁড়িয়েছে, হ্যাঁ কি না বলো? এবার আমি কি বলছি একটু ধ্যান দিয়ে শুনবে, ম্যাক্সিমাম ভ্যালু, এখানে যে চিহ্নটা রয়েছে, তাহলে এটাকেও আমরা বলতে পারি এটা গ্রেটার দেন ইকুয়ালস টু, যেহেতু এই ফরম্যাটটাই আছে এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার, তাহলে লেট, আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, রুকো, মুঝে বলনে দো। দেখো আমি কি বলছিলাম, লেট এক্স ইকুয়ালস টু ট্যান থিটা, অতএব এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ফরম্যাট আসছে, এর ভ্যালুটা 2, তার মানে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 বাই ট্যান স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়ালস টু 2। আমাকে একটা কথা বলবে, গ্রেটার দেন ইকুয়ালস টু মানে কি, হোয়াট ডাজ দ্যাট মিন? একটা গ্রেটার দেন 2 আর একটা ইকুয়ালস টু 2, হয় 2 হবে নয় 2 এর চেয়ে বেশি হবে, 2 এর কম কোথাও লেখা আছে না। তার মানে মিনিমাম ভ্যালু কত, 2, 2 হতেই হবে, নয়তো 2 এর চেয়ে বেশি, মিনিমাম ভ্যালু 2। এখান থেকে বোঝা যাচ্ছে যে, আর ট্যান থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, ইনফিনিটি, হ্যাঁ কি না? তাহলে এই যে ট্যান স্কোয়ার প্লাস 1 বাই ট্যান স্কোয়ার থিটা, এর যে ম্যাক্সিমাম ভ্যালু, সেটা বের করা কি সম্ভব? এর ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি হবে কিনা? তো আমরা লিখে দেবো নট পসিবল, নট পসিবল, থেকে গেছে যদিও, নট পসিবল। তার কারণ কি, তুমি এক্সাক্ট ভ্যালু বের করতে পারবে না, হবে তো ইনফাইনাইট। কিন্তু তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য মিন ভ্যালু, মিনিমাম ভ্যালু অফ ট্যান স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আমরা তো জেনে গেলাম এই ফরম্যাটটা কি, ট্যান স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, মানে কি বিষয়টা কি হচ্ছে, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 বাই ট্যান স্কোয়ার থিটা, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। অলরাইট, আই মিন টু সে, এর মিনিমাম ভ্যালু কত তাহলে?
এর মিনিমাম ভ্যালু 2। ইউ গেটিং মাই পয়েন্ট? হলো। এবার প্রত্যেকটা ফরম্যাটেই তাই, মানে যেখানে যেখানে এরকম ফরম্যাট আসবে যে একটা স্কোয়ার প্লাস তার অনন্যকে স্কোয়ার ইকুয়ালস টু, মানে এর মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু প্রত্যেকটা 2 হবে। ট্যান কট কনজুগেট মানে একে অপরের রেসিপ্রোকাল, তো এখানেও 2। সাইন কোসেক রেসিপ্রোকাল 2, কস সেক রেসিপ্রোকাল 2। এবার আসো নেক্সট একটা ফরম্যাটে। দেখো তোমাকে এতক্ষণ অব্দি কিন্তু ট্যান স্কোয়ার আর কট স্কোয়ার ছিল, তার আগে এখন এ আর বি ও লাগিয়ে দিয়েছে। এর মিনিমাম ভ্যালু কত? আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, কিভাবে হবে এক্সপ্লেন করছি না, কারণ কোনো প্রয়োজনই নেই। তোমার মাথায় রাখবে এর মিনিমাম ভ্যালু 2√ab। বলে দিচ্ছি, যখন সাইন আর কোসেক থাকবে, যদি সাইন কোসেকের সময় যদি a গ্রেটার দেন বি হয়, ম্যাক্সিমাম ভ্যালু হবে 2√ab, নর্মাল সিচুয়েশন। আর যদি বি গ্রেটার দেন এ হয়, মাথায় রাখবে ম্যাক্সিমাম ভ্যালু হবে a প্লাস বি। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা ভ্যালিডই নয়। দেখা যাবে, আমি লিখে দিচ্ছি, ইন প্র্যাকটিক্যাল this is an invalid question. In practical this is an invalid question. আমি হাইলাইটও করছি, তার কারণটা আমি তোকে বুঝিয়ে দিই। এখানে ক্যালকুলেশন করলে দেখা যাবে অ্যাজ সাইন থিটা সেটা গ্রেটার দ্যান 1 হয়ে যাচ্ছে, হুইচ ইজ নট পসিবল। হুইচ ইজ নট পসিবল, ঠিক আছে? তাই কারণে এটা এরকম হয়। নেক্সট এসো, কস সেকের ক্ষেত্রে সেম ব্যাপার। যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে মিনিমাম ভ্যালু 2√ab, সরি 1 মিনিট দাঁড়াও, এখানে কি বলছিলাম জানো? দাঁড়াও 1 মিনিট। দেখো এটা মিনিমামই হবে অ্যাকচুয়ালি, এখানে ম্যাক্সিমামের গল্প নেই, ম্যাক্সিমামটা কেটে দাও, এটা মিনিমামই হবে। দুটোই মিনিমাম, ম্যাক্সিমাম বেরোয় না এখান থেকে। দেখো তারপরটা দেখো, মিনিমাম এত, এ গ্রেটার দেন বি হলে এত, আর যদি বি গ্রেটার দেন এ হয়, মিনিমাম হলো সেম কেস এ প্লাস বি। এটা কিন্তু শুধু কস আর সেকের ক্ষেত্রে এবং সাইন এবং কোসেকের ক্ষেত্রে, ট্যান কটের ক্ষেত্রে কিন্তু এটা লাগছে না। ট্যান কটে যাই হোক না কেন, এ গ্রেটার দেন বি অর বি গ্রেটার দেন এ, যাই হোক না কেন এটাই হবে অ্যান্সার। এবার আসো সেক স্কোয়ার কোসেক স্কোয়ার। দেখো সেক আর কোসেকের ক্ষেত্রেও সেম ঘটনা। এর ক্ষেত্রেও মিনিমাম ভ্যালু 2√ab প্লাস এ প্লাস বি। এটা একটু মাথায় রাখবে, যদিও খুব একটা কোশ্চেন আসে না। দেখো এটার ক্ষেত্রে ভ্যালু কত হবে? ট্যান করা আছে, তো যাই হোক না কেন ম্যাক্সিমাম তো চায় না, মিনিমামই হবে এটা। 2ab, 4 × 9, তাহলে 6×2 = 12। দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? মিনিমাম ভ্যালু অফ এত সাইন আর কোসেক। এবার দেখো এখানে বি গ্রেটার দেন এ কি না, 9 > 4, অতএব এর ভ্যালু কত হবে? এ প্লাস বি
মিনিমাম ভ্যালু 9 প্লাস 4 13। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড ম্যাক্সিমাম মিনিমাম। আচ্ছা তুমি আমার কথা বলো, সাইন স্কোয়ার থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। আর সাইন স্কোয়ার থিটা এর মিনিমাম ভ্যালু 0, হ্যাঁ কি না? তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হচ্ছে? 10 মাইনাস 0 ইকুয়ালস টু 10। আর মিনিমাম ভ্যালু কত হচ্ছে? কারণ দেখো এখানে সাইন স্কোয়ার আছে না, সাইন থিটার মিনিমাম ভ্যালু কত? -1, তার স্কোয়ার করলেও +1ই আসবে এখানে, ওটাই আর কি। তো 10 মাইনাস 1 ইকুয়ালস টু 9 হয়ে গেছে। ব্যাস, দিস ইজ ইট, দিস ওয়াজ ইট। খুব ভালো লেকচার ছিল। উই এন্ড trigo here and height and distance নেক্সট। যদিও এটা ট্রিগোরি পার্ট, এই ট্রিগোরি পার্ট এটা কেউ চাইলে ফেসবুক পেজ জয়েন করতে পারো, এখানে অবশ্যই জয়েন করে যেও। ইম্পর্টেন্ট আপডেট, ক্লাসের নোটিফিকেশন, রেজাল্টের পিডিএফ, বইয়ের পিডিএফ, এক্সামের নোটিফিকেশন সব এখানে আপলোড করা হয়, চাইলে এটা ফলো করতে পারো ফর মোর সাচ কোয়ালিটি লেকচার্স। আই থ্যাংক ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে মেল করে নিও। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো পড়াশোনা করো। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।